ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতির ৪ জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে আগেই অনাস্থা ডাকা হয়েছিল। সেই ৪ জনকে আজ অপসারণ করা হলো। আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে একেবারে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। অপসারিত হয়েছেন খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা, যার বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতিকে মারধর সহ দল বিরোধী কাজের একাধিক অভিযোগ উঠেছিল। সেই পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক সহ বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য এবং শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষকেও আজ অপসারিত করা হয়। পরে আবার কোনো এক তারিখ নির্ধারণ করে ওই ৪টি কর্মাধ্যক্ষ পদে নতুন করে ৪ জনকে দায়িত্ব দেওয়া হবে। নইমুল হক সহ ৪ জন কর্মাধ্যক্ষকে অপসারণ করার পর এই মুহূর্তে খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক কি বলছেন শুনুন। ছোট্ট একটা ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ আমি দলের কাছে দিয়েছিলাম আমাদের জেলা সভাপতির মাধ্যমে, এবং আপনারা দেখেছেন খানাকুল ১-এর যিনি সভাপতি শম্পা মাইতি, দলের নির্দেশে যিনি ২টো পদ নিয়েছিলেন তিনি তানাকে একটা পদ ছাড়তে বলে, বাধ্য হয়ে এক প্রকার সেই পদ ছাড়ে। আবার সেই পদ যখন পুনরায় দল একজনকে নির্ধারণ করে যে সেখানে বসানোর, সেইখানে স্থায়ী সমিতি গঠনের দিন চেয়ার দিয়ে সভাপতির মেরে হাত, মহিলা সভাপতির মেরে হাত ভেঙে দেওয়া হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়। এবং ৬ জন বিজেপির যে নির্বাচিত মেম্বার খানাকুলান পঞ্চায়েত সমিতি, তাদেরকে সঙ্গে নিয়ে দলের বিরুদ্ধে ভোটাভুটি করে। দল তার দিকে চিহ্নিত করে শাস্তি দিয়েছে। এটা তো দলে তো শাস্তি হওয়া উচিত। আমরাও কোনোদিন খারাপ কাজ করলে আমার দিকেও শাস্তি দেওয়া উচিত। তো দলে শাস্তি ফিরে আসুক, নালে এইরকম উৎপটাং কিছু লোক বিজেপিতে যাবে, আবার ঢুকে যাবে, কখনো ফরওয়ার্ড ব্লক করবে, কখনো মানি মার্কেট চিটফান্ডের সাথে যুক্ত ১০,০০০ কোটি টাকা কারো দাদা, সেই রকম লোককে দল চিহ্নিত করে ছাড়ছে। এতে খারাপ কিছু আমি তো দেখছি না, ভালোই দেখছি। দলের মধ্যে তো এখনো রয়েছে তারা। ধীরে ধীরে দেখুন, আজ প্রশাসনিক পদ থেকে সরানো হয়েছে, পরবর্তীতে দেখবেন দল থেকেও ছাঁটাই করছে। আমার এটা বিশ্বাস, কারণ দলের শৃঙ্খলা রক্ষা কমিটি খুব স্ট্রং। ইভেন আমরাও এটা দরকার ছিল, কারণ আমাদের মধ্যে থেকে ভয়টা উবে গিয়েছিল, সেই ভয়টা ফিরে এসেছে যে দলে কিছু ২ নম্বরই করলেই তাকে সঙ্গে সঙ্গে যেতে হবে। তো দলে শাস্তি ফিরে এসেছে, এটাই তো বড় ব্যাপার। অন্যদিকে খানাকুল ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি কি বলছেন শুনুন। দিয়ে বলতে দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তো আমাদের একটা ন্যায় নীতি আদর্শের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই দলটা করি। গত পঞ্চায়েত ইলেকশনের পর আপনার যখন পঞ্চায়েত সমিতি গঠন হয়েছিল, তখন দলের তরফ থেকে চিঠি এসেছিল যে কে কর্মাধ্যক্ষ হবে। তো সেটাকে যিনি কর্মাধ্যক্ষ ছিলেন, আজকে যার অপসারণ হলো, অর্থাৎ যাকে নইমুল হক এবং ব্যাকেটে রাঙা বলে চেনেন অনেকে, তিনি গত ১৯ সালে তৃণমূল করতে করতে বিজেপিতে চলে যায়, পুনরায় দলে ফিরে আসে দলের ভালো কাজ করব বলে। কিন্তু এই যে ইলেকশনের পর পঞ্চায়েত সমিতি যখন ভোট গঠন হয়, দলের চিঠিকে অমান্য করে উনি ওনার মতন কিছু কর্মাধ্যক্ষ বসিয়েছিলেন, এবং উনি নিজে পূর্তের কর্মাধ্যক্ষ এবং সহকারী সভাপতি ২টো পদ নিয়েছিল। যার ফলে দল থেকে ওকে বারবার বলা হয়েছিল, ওনাকে বলা হয়েছিল যে আপনি যে কোনো একটা পদ রাখুন, একটা পদ ছাড়ুন। উনি দলকে অমান্য করেছিলেন বা দলের কোনো কথাই উনি শোনেননি, যার জন্যে ওনার বিরুদ্ধে উনি যেসব কাজকর্মগুলো করেছিলেন, সেক্ষেত্রে ওনার যে স্থায়ী সমিতি ছিল ৫ জনের, তারা অসন্তুষ্ট হয়, যার ফলে ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। অনাস্থা প্রস্তাব আনার পরে যখন পঞ্চায়েত সমিতিতে রেজুলেশন করতে হয়, ওটা পাস করতে গেলে সেটা পঞ্চায়েত সমিতির সভাপতি মিটিংটা ডাকবে। যেদিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও অফিসে মিটিং ডেকেছিলেন, উনি ওই সময় ওনার দলবলকে নিয়ে গিয়ে উনি নিজেই 2টো পদে বহাল থাকবে এই হিসাবে উনি দলের কথাটাকে অমান্য করে, দলের ঊর্ধ্বতম নেতৃত্বপক্ষকে অমান্য করে, এবং জেলা সভাপতিকেও অমান্য করে, কারো কথা না শুনে ওই মিটিং রুমেতেই আমাদের যিনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, ওনাকে মারধর করেন, চেয়ার নিয়ে মেরেছিল, মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছিল,
এবং ওনার হাতটাও ভেঙে গিয়েছিল। এবং আমাদের যারা আরও ওর সঙ্গে স্থায়ী সমিতিতে ছিল তাদেরকেও প্রচণ্ডভাবে ওর পাশে আরও 4-5 জন মিলে মারধর করেছিল এবং রক্তারক্ত অবস্থা হয়ে গেছিলো। পুলিশ গিয়ে কোনো রকমের বিষয়টাকে সামাল দেন। তারপরেই দলের সিদ্ধান্ত, ওকে বারবার জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি অবশ্যই একটা পদ সরান, মানে একটা পদ থেকে আপনি সরুন, কিন্তু উনি দলের চাপে পড়ে বাধ্য হয়ে উনি এসডি অফিসে লিখিত জমা দেন যে সহকারী সভাপতি পদত্যাগ করছি বলে লিখিত জমা দেন। কিন্তু ওনাকে বারবার চিঠি করে ডেকেছিলেন এসডিও সাহেব, উনি কিন্তু আসেননি হিয়ারিংয়ের সময়। না আসার জন্যে অটোমেটিক্যাল প্রসিডিওর অনুযায়ী ওনার পদটা চলে যায়। তারপরে দল থেকে যে সিদ্ধান্ত, যারা ওর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছিল, সেই কারণেই আজকে এসডি অফিসে চিঠি ওনাকে করেছিলেন। এসডি অফিসে ওনার পদটা আজকে অপসারণ হলো। হ্যাঁ, এটা কার হচ্ছে একদম মূলত নইমুল হকের। আর এর আগে যে গত দুদিন আগে একটা হ্যাঁ এবার বলি, সেই সময়কালীন যখন আপনার মেরেছিল, যখন সভাপতিকে এবং তাপস ঘোষ টোষকে, মহিলাকে, একজন আমাদের যিনি আপনার খাদ্যের কর্মাধ্যক্ষ শ্রাবন্তী মালিককেও তখন প্রেগনেন্ট অবস্থায় ছিল, তাকেও মারধর করা হয়েছিল, যার জন্য থানায় এফআইআর হয়েছিল। এবং মেরেছিল ওখানে জামির আলী, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন উনি, তার নাজিম, উনি ছিল স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ, আর আপনার হচ্ছে পূর্ণেন্দু শিক্ষা কর্মাধ্যক্ষ ছিল। তো ওরা সকলে মিলেই প্রচণ্ডভাবে মানে ওই বিডিও অফিসের মধ্যে মিটিং রুমেতে মারধর করে। হ্যাঁ, মারধর করার ফলে ওদের বিরুদ্ধে এফআইআর করা হয়, যার জন্যই দল এই ব্যবস্থাটা নিয়েছে। তো আমি চাইবো যে পশ্চিমবাংলায় যারা তৃণমূলকে ভালোবাসে, তৃণমূলের যারা চেয়ারপারসনে বসে আছেন, তাদের বিরুদ্ধে যে দল একটা সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমি মানে সাধুবাদ জানাই দলের নেতৃত্বকে। কারণ এইরকম নোংরা লোক চেয়ারে বসে কখনো কাজ করতে পারেন, যারা অফিসে বসে সভাপতিকে মারতে পারে, কর্মাধ্যক্ষকে মারতে পারে, তারা দলের লোক হতে পারেনি কখনো। এবং ওনারা সহকারী সভাপতিকে জোর করে কেড়ে নেওয়ার জন্যে, আবার পঞ্চায়েত সমিতিতে যখন ল অ্যান্ড অর্ডার প্রবলেমের জন্যে পঞ্চায়েতের আমার এসডি অফিসে চিঠি করে রাখা হয়েছিল, এখানে সহকারী সভাপতি নতুন করে গঠন হবে। উনি সেক্ষেত্রেও বিজেপির 7 জন সদস্যকে নিয়ে, উনি ওনার টিমকে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে উনি আবার এখানে ভোটাভুটি করতে চেয়েছিলেন। সব ব্যাপারগুলি আমরা দলকে জানিয়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। আগামী দিনের পশ্চিমবাংলায় এই 4 যে কর্মাধ্যক্ষ আছে, যাদের কথা বলছেন, 3 জন কর্মাধ্যক্ষ যারা মারধরের ঘটনা ঘটেছে, তাদেরকেও কি আজকে সরানোর ব্যাপারে তাদের প্রচেষ্টা চলছে, আজকে প্রচেষ্টা চলছে। শীতলা মাতা ফুড প্রোডাক্ট, এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট, ডহর, বাঁশকাঠি, জিরাকাঠি, দুধেশ্বর ও অন্যান্য চাল। যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা, তাহলে আর দেরি কেন? সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে। আমাদের ঠিকানা সুপাড়া, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 7797651498 অথবা যোগাযোগ করুন 7001931254 এই নাম্বারে।